কাঁধে হাত দিয়ে সাহাবীকে আল্লাহ রাসূল বুঝাইতেছে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ওমরের ছেলে আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করে যেমন ভ্রমণকারী ব্যক্তি বসবাস করে। মুসাফির ব্যক্তি যখন সে সফর করে, কোনো কম বসবাস করে, কিছুক্ষণের জন্য সবগুলো নিয়ে যায়, সামান অল্প সামান নিয়ে যায়। আও আবিরু সাবিল, পথযাত্রীর মতো তোমার জীবন যেন হয়। তুমি এখানে স্থায়ীভাবে দুনিয়াতে থাকতে আসে নাই, দুনিয়াতে কিছুদিনের জন্য আল্লাহ পাঠাইছে উত্তম আমল করো কিনা সেটা পরীক্ষা দেওয়ার জন্য, এরপর আল্লাহ নিয়ে যাবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন রাসূল এই কথা বললেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলের সাহাবী, জলিল কদর সাহাবী, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, একটা জবান, তার একটা কথা তার জবানের মধ্যে সবসময় থাকতো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার বন্ধুগণ, সকালবেলা যখন তুমি ঘুম থেকে উঠবা, সন্ধ্যার জন্য অপেক্ষা করিও না। সকালবেলা ঘুম থেকে উঠছো, সকালে আল্লাহকে ডাকো। সকালবেলা ঘুম থেকে উঠছো, সকালে নামাজ পড়ে নাও, সন্ধ্যার জন্য কাজ রেখে দিও না। কারণ সন্ধ্যা পর্যন্ত তুমি জীবিত থাকবে এর কোনো গ্যারান্টি আল্লাহ তোমাকে দেয় নাই। ওয়াইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা, আর যখন সন্ধ্যা হবে, রাত্রিবেলা যখন তুমি বিছানার মধ্যে ঘুমাইতে যাবে, নামাজটা পড়ে ঘুমাইও। তুমি মনে করবা এটা আমার জীবনের আখির নামাজ, আমার জীবনের শেষ নামাজ পড়ে আমি ঘুমাইতেছি, এই চিন্তা নিয়ে নামাজ পড়ে ঘুমাও। ফালা তানতাজিরিস সাবাহা, শরীরের মধ্যে অনেক ক্লান্তি, অনেক রাত হয়ে গেছে, সকালে উঠে নামাজ পড়ে দিব, এই চিন্তা করে ঘুমাইও না। ফালা তানতাজিরিস সাবাহা, কত মানুষ তো রাত্রে ঘুমাইছে আর উঠে নাই, এরকম অনেক মানুষ নাই, রাত্রেবেলা ঘুমাইছে আর সকালে উঠতে পারে নাই। এই জন্য যখন সুযোগ হয়, যখন আল্লাহ আপনাকে সুস্থ রাখছে, তখনই আমল করে নেন, তখনই আমল করে নেন। পরবর্তী গিয়ে করব, এখন তো যৌবনের সময়, আনন্দ করার সময়, উদযাপন করার সময়, বয়স যখন হবে, দাড়ি যখন সাদা হবে, তখন আমল করব, তখন মসজিদ গিয়ে ধরবো। আরে বোকা, সে যতদিন পর্যন্ত যে তুমি বাঁচবা এর কোনো গ্যারান্টি কি আল্লাহ দিয়েছে তোমাকে? বাল তুসিনুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সন্তান আখিরাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দেয়। অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাতের জগৎ হলো উৎকৃষ্ট জগৎ, আখিরাতের জীবন হলো আবকা, চিরস্থায়ী জগৎ। আখিরাতের তুলনায় দুনিয়া কেমন? আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা তুলনা কিরকম হবে? কিয়ামতের দিন যখন আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো, তখন আদম সন্তান ইয়াউমা ইয়ারাউনা মা ইউআদুন, কিয়ামতের দীর্ঘ সময় যখন আমরা দেখতে পাবো, তখন আমরা সবাই মনে করব লাম ইয়ালবাসু ইল্লা সাআ। আহারে, আমরা তো মনে করলাম 68 বছর, 70 বছর, 80 বছর, কত লম্বা হায়াত, কিন্তু সেই 80 বছরের হায়াত আখিরাতের তুলনায় মনে হবে 1 ঘন্টা আমরা দুনিয়াতে জীবিত ছিলাম। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন হবে 1 ঘন্টা। মানব জাতি যখন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইবে, কতদিন দাঁড়াইবে হিসাব নেই। কিয়ামত শুরু হয়েছে, এখনো আল্লাহর বিচারের কার্যক্রম শুরু হইতেছে না। সূর্য আস্তে আস্তে নামতেছে, কতটুকু বলে মাথার 1 হাত উপরে। মানুষ ঘামাইতেছে, প্রথমে টাকনু পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত ঘামাইতেছে। মানুষ দেহের ঘামের সাগরের মধ্যে বাঁচবে, এখনো বিচারের কার্যক্রম শুরু হবে না। এত দীর্ঘ 1000 বছর, 2000 বছর হাসরের মাঠের মধ্যে চলে যাবে। এই দৃশ্য দেখে সেদিন আমরা সবাই বলবো লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, মনে হয় আমরা একটা সকাল দুনিয়ার মধ্যে কাটাইছি। তো দুনিয়া আখিরাতের তুলনায় 1 ঘন্টা কিংবা একটা সকাল, তার এই দুনিয়া হলো অস্থায়ী জীবন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں یا دم پہ مجھے خلد بری میں
फरमाता है आदम पे मुझे खुल्द बरी में लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जिस दौर पे नाज़ाती दुनिया अब हम ज़माना बोलोगे औरों की कहानी याद रहा हम अपना फसाना भूलोगे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দান করে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার, কোরআন ও হাদিসের কথা বলার, শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে সেই মহান রবের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে 30তম পারা ছোট্ট সূরা সূরাতুল আ'লা এর 14 থেকে 17 চারটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহ বুখারী শরীফে উল্লেখিত প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আমাদের সকলের প্রিয় নবী, কলেজের টুকরা নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, জিগর গোশায়ে আমিনা, রহমতুল আলম, নূর মুজস্সম, হাবিব কিবরিয়া আহমদ মুস্তাফা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, বিশুদ্ধ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে তিলাওয়াতকৃত আয়াত সমূহ এবং পঠিত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দরদ নিয়ে ইখলাসের সহিত কথাগুলো আমাকে বলার, আপনাদের সবাইকে আমলের নিয়তে এবং তাবলীগের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা আলোচনা করব, শুনবো সে আখিরাত নিয়ে, দুনিয়ার জীবন আখিরাতের জীবন নিয়ে আমরা কিছু কথা শুনবো, এলোমেলো কিছু কথা বলবো। এর আগে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা কয়টি জগৎ পার করি? হ্যাঁ, 4টা জগৎ। আল্লাহ তাআলা 4টা জীবন সৃষ্টি করলেন, এক একটা মানুষের পিছনে 4টা জীবন। 3টা জীবন অস্থায়ী, একটা জীবন স্থায়ী। কুরআনুল কারীমের ভাষা। এর মধ্যে আমি আপনারা একটা জগৎ পার করে দ্বিতীয় জগতে এখন অবস্থান করতেছি।
যেটা পার করে আসলাম ওটাকে বলা হয় আলামুল আরওয়াহ, আত্মার জগৎ, রূহের জগৎ। এটা আমরা সবাই পার করে আসলাম। ভবিষ্যৎ যারা আসবে তারা এখনো রূহ জগতে আছে। আরেকটা জগৎ হলো আলামুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। আরেকটা জগৎ এটা হলো আলামুল বারজাখ, কবরের জগৎ। এই তিন জগৎ হলো অস্থায়ী। আবার এই তিন জগতের মধ্যে আমাদের করণীয় হলো একটি জগৎ, মাঝখানেরটা দুনিয়ার জগৎ, আমাদের কর্মজীবনের জগৎ। রূহের জগতের কথা কুরআনুল কারীমের মধ্যে আছে। সূরাতুল আরাফ 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আত্মার জগতে, রূহের জগতে একত্রিত করে একটা কথা, একটি প্রশ্নের জবাব আমাদের সকলের কাছ থেকে নিয়েছিলেন। সেটা কি? আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ তোমাদের কি স্রষ্টা নয়? আমি যে তোমাদেরকে সৃষ্টি করলাম এটাকে তোমরা স্বীকার করো? সব কিছুর মালিক যে আমি আল্লাহ, এটা তোমরা স্বীকার করো কিনা? আমরা যারা দুনিয়াতে এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছি, আমরা সেই রূহের জগতে বলেছিলাম কি? ক্বালু বালা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা মুসলিম যারা তারা সবাই এক বাক্যে উত্তর দিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি তো একমাত্র আমাদের রব। শাহিদনা আলা আনফুসিনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন। সে আমরা দুনিয়াতে এসে রবকে ভুলে গেছি। কিয়ামতের দিন যখন আল্লাহ প্রশ্ন করবে, রূহের জগতে সাক্ষী দিছিলা আমি রব, আমার অনুগত করবা, কিন্তু দুনিয়াতে গিয়ে আমার কথা শুনো নাই, কারণটা কি? তখন আমরা বলবো ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আয় আল্লাহ পৃথিবীর দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে আপনার কথা বলে গেছিলাম। সততার সহিত আমরা সাক্ষ্য দিব, তখন মিথ্যা বলার কোনো অবকাশ সেখানে নেই। সেই রূহের জগতে কি আমরা এখন আছি নাকি সেটা শেষ হয়ে গেছে? রূহের জগৎ শেষ হয়ে গেছে, ওটাও অস্থায়ী। এখন আমরা আছি আলামুদ দুনিয়া, এটাও স্থায়ী, চিরস্থায়ী নাকি অস্থায়ী, এটাও শেষ হয়ে যাবে। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ বলতেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা প্রাণীর একটা নির্দিষ্ট সময় আছে। আপনার কতটুকু হায়াত, আমার কতটুকু হায়াত, এটা লিখিত আকারে আছে। ওই সময় যখন আসবে, ইযা জাআ আজালুহুম, কোরআনুল ভাষা, মৃত্যুর সময় যখন আসবে, লা ইস্তাখিরুনা সাআ, সাআ বলা হয় এক সেকেন্ডকে। এক সেকেন্ড আপনি সময় পাবেন না, এক সেকেন্ড পরেও হবে না। আবার আজরাইল এক সেকেন্ড আগে আপনার রূহ কবজা করবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, পৃথিবীর মধ্যে একটা প্রাণী আছে ফেরেশতা, আল্লাহর কথার বাহির এক কদম তারা ফেলে না। আপনার মৃত্যুর নির্ধারিত সময়ের আগে আপনার জান কবজ করবে না। আবার মৃত্যুর সময় ফুরাই গেলেও এক সেকেন্ড আপনি দুনিয়াতে থাকতে পারবেন না। এটাও অস্থায়ী, দুনিয়ার জগৎও অস্থায়ী। এরপর আরেকটা জগৎ আছে, সেটা হলো আলামুল বারজাখ, কবরের জীবন, যেটাকে আমরা বলি। সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা, প্রথম সূরা,
এর 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষ মৃত্যুর পরে কবরের জগতে গিয়ে আফসোস করে বলবে, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, হায় আমি যদি একটু সময় পেতাম, দুনিয়াতে যদি আমাকে আর একটু সুযোগ দেওয়া হতো, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো আমি না করে দুনিয়াতে রেখে আসলাম সে আমলগুলো করতাম, যে নেক আমল আমি করতে পারি নাই আমাকে যদি একটু সুযোগ দেন আমি সেগুলো করে আসবো। আল্লাহ বলেন কাল্লা, সেটা আর হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এটা এমন একটি বাক্য যেটা মানব জাতি প্রায় সময় বলে থাকে, আজকে যদি একটু সময় পেতাম জিকির করতাম। এত বড় রাত ঘুমাইতে ঘুমাইতে ফিট ব্যথা হয়ে যায়। এখনো কি জিকিরের সময় হয় নাই আপনাদের? কখন করবেন জিকির? শীতকাল, শান্তিময় একটি সৃজন, এই সময়ে যদি আমরা আল্লাহকে ডাকতে না পারি শেষ রাত্রে উঠে, এই জাতি আর কখনো আল্লাহকে ডাকার সুযোগ পাবে না, যদি আল্লাহ তৌফিক না দেয়। আল্লাহ আমাকেও আপনাদেরকেও সবাইকে শেষ রাত্রে উঠে মাওলা পাকের জিকির করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, বলে মানব জাতির পিছনে আরেকটি জগৎ আছে, বারযাখ, কবরের জীবন। এটার মেয়াদ কতদিন? ইলা ইয়াউমি ইউবাসুন, আনুষ্ঠানিকভাবে কিয়ামত যেদিন সংগঠিত হবে অতদিন পর্যন্ত মানুষ কোথায় থাকবে? কবরে থাকবে। তাহলে রূহের জগৎ অস্থায়ী, দুনিয়ার জগৎ অস্থায়ী, কবরের জগৎও অস্থায়ী। কিন্তু এই তিনটা জগৎ প্রতিটা মানব জাতিকে পার করতে হবে। যার মধ্যে আত্মা আছে প্রত্যেককে এই তিনটা জগৎ পার হতে হবে। এখন প্রশ্ন হলো, রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জগতে কি জন্য পাঠাইলেন? ওখানে তো আমরা টেনশন মুক্ত ছিলাম, দুনিয়ার জগতে কি জন্য পাঠাইল? এর উত্তর আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দিতেছে। সূরা মুলুক, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেয় প্রতিদিন এশারের নামাজের পরে পড়েন। এই সূরা মুলুক যারা নিয়মিত তিলাওয়াত করে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দিবে। সূরা মুলুক 29তম পারার সূরা, প্রথমটাই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা, এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি মানব জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইছি একটি কারণে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, আমি মৃত্যু সৃষ্টি করলাম, হায়াত দান করলাম, দুনিয়ার জীবন আমি তোমাদেরকে দান করলাম একটা পরীক্ষা নেব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দেখবো আমি দুনিয়ার মধ্যে যাওয়ার পরে কে কোন ভালো আমল করো। আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে উৎকৃষ্ট আমল কারা করে আমি তাদেরকে দেখবো একটু। আল্লাহ দেখার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে পাঠাইছে। তাহলে আমরা এখন কোথায় আছি বলেন? পরীক্ষার হলের মধ্যে আছি। এই যে আপনারা যারা ছাত্রদের কাছ থেকে পরীক্ষা নেন, হলের মধ্যে ডিউটি, ওখানে যারা দায়িত্বশীল থাকে ছাত্রদেরকে অনৈতিক কাজ করতে দেয় নাকি নিষেধ করে? ছাত্ররা কি সেখানে অনৈতিক কোনো কাজ করার, নকল করার, ডুপ্লিকেট করার চিন্তা তাদের মাথায় আসে? তাহলে আমি আপনি পরীক্ষার হলের মধ্যে থেকে দুনিয়ার রবের আদেশের বিরুদ্ধে গিয়ে 2 নম্বরই কাজ, অনৈতিক কাজ করার চিন্তা কেমনে আমাদের মাথার মধ্যে আসে?
আমরা তো পরীক্ষার হলের মধ্যে আছি। এখানে যত বেশি উত্তর দিবে সে তত বেশি ফলাফল ভোগ করবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জগৎ হলো পরীক্ষার হল। দুনিয়ার মধ্যে পাঠাইছি পরীক্ষা নিব তোমাদের কাছ থেকে কে কত বেশি কোরআনুল কারীমে তিলাওয়াত করো। 5 ওয়াক্ত নামাজ মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে আযান দেয় কে নামাজ পড়ো আমি দেখব। সম্পদের মালিক বানাইছে আল্লাহ, সঠিক পথে ব্যয় করতেছেন কিনা এটা আল্লাহ দেখবে। এক প্রকারটাই সংক্ষিপ্ত জবাব, দুনিয়ার জগতে আল্লাহ কেন পাঠাইছে, ভালো আমল কে করতেছে সেটা দেখার জন্য। আরো সহজ করে যদি উত্তর দেওয়া হয়, সূরাতুজ জারিয়া 56 নম্বর আয়াতে, আপনারা সবাই সে একটি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর আদেশ পালন করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। তাহলে দুনিয়াতে আমরা যতদিন থাকবো ইবাদত বندگی আদেশ মানব একমাত্র কার, আল্লাহর। এই 3টা স্টেশন পার হওয়ার পরে আমাদের স্থায়ী জায়গা হবে আখিরাত। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى قد أفلح সফল হলো সেই ব্যক্তি, মান তাযাক্কা যে নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করতে পারলো, আত্মশুদ্ধি। মান তাযাক্কা কলবের মধ্যে কোনো গুনাহ নেই, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল। যার দেখ দিমাগ গুনাহের প্রতি যায় না, গুনাহের কাজ করার সময় একজনের কথা হঠাৎ করে মনে পড়ে, তিনি হলেন আমার আল্লাহ। গুনাহ করতে যাবে এমত অবস্থায় আল্লাহর ভয় অন্তরের মধ্যে চলে আসে, তাহলে বুঝতে হবে আপনি কামিয়াব, আপনি সফল ব্যক্তি। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সফল ব্যক্তি হওয়ার 3টা গুণাগুণের কথা আল্লাহ এখানে উল্লেখ করলেন। 1 নম্বর তাযাক্কা, তাজকিয়া নফস, যেটাকে বলা হয় আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধি আসবে কোথায়? ওই মাটির কোনায় বসে বসে গল্প করলে, দোকানে আড্ডা দিলে? না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবা 130 নম্বর আয়াতে বলেন, আত্মশুদ্ধি এটা আসবে আহলুল্লাহ, হাক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হাক্কানি উলামায়ে কেরাম, আল্লাহর ওলি যারা আছে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন, আত্মশুদ্ধি হয়ে যাবে। 1 নম্বর সফল ব্যক্তির 1 নম্বর গুণ। 2 নম্বর ওয়াযাকারা ইসমা রাব্বি, ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখলে বুঝবেন সফল, যার জবানে সবসময় একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল ব্যক্তির 3টা গুণ। 1 নম্বর গুণ হলো আত্মশুদ্ধি করা, 2 নম্বর গুণ হলো জবানের মধ্যে আল্লাহ পাকের জিকিরে জারি থাকা, 3 নম্বর গুণ হলো ফাসাল্লা, যখন মুয়াজ্জিন মাইকের মধ্যে বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ব্যবসা বাণিজ্য কর্ম সবগুলো ছেড়ে যে মসজিদে চলে আসে, কোরআনের ভাষায় সে হলো কদ আফলাহা, সফলতম ব্যক্তি। এরপর আল্লাহ বলতেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু এরপরেও আদম সন্তান এতটা নিমুখ হারাম, আল্লাহকে বলে যায়, আজান দিলেও শোনার বান ধরে বসে থাকে, দোকানের মধ্যে কাস্টমারের ব্যস্ততা দেখায়, আজান দিছে মসজিদে, ও এখনো দোকান নিয়ে পড়ে আছে।
কাস্টমার ডাকতেছে, হুজুর আসবো, আপনি মসজিদে যান। একটা কাস্টমার আসছে তো, কাস্টমার ডাকতেছে। তুমি মসজিদে যে হাইয়া আল আসসালাম, সেটা কে ডাকছে? বলে এটা হুজুর ডাকছে। হুজুর ডাকছে নাকি? হাইয়া আল আসসালাম বলে কে, হুজুর ডাকে নাকি আল্লাহ ডাকবে? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, 5 ওয়াক্ত নামাজের জন্য যিনি আযান দেয় তিনি মুয়াজ্জিন। মূলত তিনি ডাকেন না, তিনি ডাকেন কার আদেশে? আদেশে আল্লাহর। আল্লাহর আদেশ যদি, কার আদেশটা বড়? কাস্টমার ডাকতেছে সেটা বড় নাকি আল্লাহ ডাকতেছে সেটা বড়? তাহলে এরপরেও আপনারা যারা ব্যবসা করেন তারা দোকানে বসে থাকেন কেন? আজান দেওয়ার পরে কাস্টমার আসলো, আজান হয়ে গেছে, জামাতের সময় 10 মিনিট, কাস্টমারকে বলেন ভাই আসেন, আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি। সততার সহিত ব্যবসা করেন, আল্লাহ তাআলা আপনার প্রতিটা ব্যবসার প্রতিটা পণ্যের মধ্যে বরকত দিয়ে দিবেন। আর আপনি কাস্টমারকে খুশি করার জন্য আল্লাহকে যদি নাখুশ করেন, নামাজটা যদি বাদ দিয়ে দেন, লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, ওই টাকার মধ্যে কোনো বরকত থাকবে না। বাল তুসিনুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম সন্তান আখিরাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দেয়। অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাতের জগৎ হলো উৎকৃষ্ট জগৎ, আখিরাতের জীবন হলো আবকা, চিরস্থায়ী জগৎ। সূরাতুল আনকাবুত 46 নম্বর আয়াত আল্লাহ বলেন, 46 নম্বর আয়াতে, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, দুনিয়ার জগৎ তো খেলাধুলার জগৎ। ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, কিন্তু জীবন হলো আখিরাতের জীবন। এই জীবন যদি জীবন হয়, এটার মৃত্যু কেন হয় বলেন? আরে জীবন তো বলা হয় যেখানে মৃত্যু নেই। দুনিয়ার জীবন যদি আসল জীবন হয়, এখানে মৃত্যু হয় কি জন্য? এই জন্য আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, জীবন হলো আসলে কোনটা? আখিরাতের জীবন। আখিরাতের তুলনায় দুনিয়া কেমন? আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা তুলনা কিরকম হবে? আমি আমার থেকে না বলি, কোরআনের ভাষায় আপনাদেরকে শোনাই। সূরাতুল আহকাফ 26 নম্বর পারা, যে সূরা দিয়ে শুরু হয়েছে, এই সূরার নাম সূরাতুল আহকাফ। এটার সর্বশেষ আয়াত 35 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূলি ওয়ালা তাস্তাজিল লাহুম, দুনিয়ার মানুষ তাড়াহুড়া করিও না, ধৈর্য ধারণ করো। কামা সাবারা উলুল আজমি মিনার রাসূলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় বড় জলিল ও কদর রাসূল নবীগণ ধৈর্য ধারণ করেছিলেন। হুজুর অশান্তি বেশি, শরীরের মধ্যে নানান বিধি রোগ, এত রোগ সহ্য করতে পারতেন না। কতটুকু রোগ হয়েছে আপনার? আইয়ুব নবীর মতো রোগ কি আপনার দেহে হয়েছে কোনো? খুব বিপদের মধ্যে আছি হুজুর। আচ্ছা আপনারা এমন কি বিপদের মধ্যে আছেন? এখনো কি ইউনুস নবীর মতো বিপদের মধ্যে কেউ পড়ছে? রোগের কারণে যদি দুশ্চিন্তায় ভুগতে হয়, আইয়ুব নবীর মতো রোগ এখনো আল্লাহ তাআলা মানব জাতিকে দেয় নাই। সবচাইতে বড় বিপদের মধ্যে ছিলেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরিবার নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উলুল আজমি মিনার রাসূলি, কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন নবী রাসূলগণ যেভাবে ধৈর্য ধারণ করেছিলেন তোমরাও সেভাবে ধৈর্য ধারণ করো। ওয়ালা তাস্তাজিল লাহুম, বেশি তাড়াহুড়া করিও না। রোগ হওয়ার সাথে সাথে একটু সর্দি হয়েছে, ডাক্তারের কাছে একটু তাড়াতাড়ি দৌড় দিও না। অনেক মুরব্বীরা শুনছি আর কি, এটা কতটুকু সত্য আল্লাহ জানে, বলছে রোগ হওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে যেতে নেই, একদিন কমপক্ষে 2 দিন অপেক্ষা করবা, 1-2 দিন অপেক্ষা করে এরপর ডাক্তার দেখাইও। এটা কি জন্য বলছে সেটা মুরব্বীরা ভালো করে জানবো। হয়তো এটা বোঝার জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে রোগ দেয়, জ্বর সর্দি ডায়াবেটিস দিয়ে থাকে আল্লাহ তাআলা আপনার ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য। ওয়ালা তাস্তাজিল লাহুম, তাড়াহুড়া করিও না মানব জাতি। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু, কিয়ামতের দিন যখন আমরা উঠব, কিয়ামতের দিন যখন আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো, তখন আদম সন্তান
ইয়াউমা ইয়ারাউনা মা ইউআদুন, কিয়ামতের দীর্ঘ সময় যখন আমরা দেখতে পাবো, তখন আমরা সবাই মনে করব লাম ইয়ালবাসু ইল্লা সাআ, আহারে আমরা তো মনে করলাম 68 বছর, 70 বছর, 80 বছর, কত লম্বা হায়াত, কিন্তু সেই 80 বছরের হায়াত আখিরাতের তুলনায় মনে হবে 1 ঘন্টা আমরা দুনিয়াতে জীবিত ছিলাম। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন হবে 1 ঘন্টা। আপনাদের বুঝে না আসলে আরেকটি আয়াত আপনাদের বলি, 29তম পারার 2 নম্বর সূরা, 30তম পারার সূরাতুন নাজিআত এর সর্বশেষ আয়াত আল্লাহ বলেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। মানব জাতি যখন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইবে, কতদিন দাঁড়াইবে হিসাব নেই। কিয়ামত শুরু হয়েছে, এখনো আল্লাহর বিচারের কার্যক্রম শুরু হইতেছে না। সূর্য আস্তে আস্তে নামতেছে, কতটুকু বলে মাথার 1 হাত উপরে। মানুষ ঘামাইতেছে, প্রথমে টাকনো পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত ঘামাইতেছে। মানুষ দেহের ঘামের সাগরের মধ্যে বাঁচবে, এখনো বিচারের কার্যক্রম শুরু হবে না। এত দীর্ঘ 1000 বছর, 2000 বছর হাসরের মাঠের মধ্যে চলে যাবে। এই দৃশ্য দেখে সেদিন আমরা সবাই বলবো লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, মনে হয় আমরা একটা সকাল দুনিয়ার মধ্যে কাটাইছি। তো দুনিয়া আখিরাতের তুলনায় 1 ঘন্টা কিংবা একটা সকাল। তার এই দুনিয়া হলো অস্থায়ী জীবন। এই জন্য এই দুনিয়া আমরা কিভাবে কাটাবো, দুনিয়ার জীবন আমরা কি করবো, এটা আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। কাইফা নাইশু হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটা আমরা কিভাবে কাটাইতে পারি। 1 নম্বর, দুনিয়ার মধ্যে আমরা জীবনটা কাটাইবো সব সময় একজনকে সামনে রেখে, তিনি হলেন আল্লাহ। আরবিতে একটা কথা আছে, আরবি ভাষায় একটা কথা আছে, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ফসল উৎপাদন একটি জায়গা। এখানে আখিরাতের জন্য যে যত বেশি ফসল লাগাইবেন, এই ফসল আপনি আখিরাতে গিয়ে ভোগ করবেন। দুনিয়াতে ফসল ভোগ করতে পারবেন না। আপনি দান সদকা করলে এই ফসলটা আপনি তাৎক্ষণিক ভোগ করতে পারবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে এই নামাজের প্রতিদান আপনি কি তাৎক্ষণিক পাবেন? পাবেন না। এটা আখিরাতে ভোগ করবেন। অনেক সময় আল্লাহ তাআলা তাৎক্ষণিক কিছু কিছু বান্দাদেরকে দিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, দুনিয়া এবং আখিরাতকে একটা দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন। সূরা ইউনূস 24 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবন হলো কি রকম, বলে আসমান থেকে কতগুলো পানি বর্ষণ হলো। কামা ইন আনজালনাহু মিনাস সামাই, বর্ষাকালে আসমান থেকে পানি বর্ষণ হলো, জমিন পানিতে ভরে গেছে। কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি, আসমানের পানি জমিনের মাটির সাথে মিশে গেলে আর জমিনের ফাটল থাকে নাকি জোড়া লেগে যায়, ফাটল চলে যায়। মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, এরপরে জমিন থেকে ফসল উৎপাদিত হয়, যে ফসল মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, মানব খায়, দানব খায়, মানুষে যেমন খায়, গরু ছাগলও সে জমিন থেকে ফসল খায়। হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা, ফসল ফলাইতে ফলাইতে সারা পৃথিবীটা যেমন সবুজ শ্যামল হয়ে যায়, গাছের রং যখন সবুজ হয়ে যায়। ওয়াজান্নু আন্নাহুম কাদিরুনা আলাইহা, খেতি করছে, মাঠ ভরা খেতি, টমেটো, বেগুন, ঢেঁড়স সবুজ হয়ে গেছে একদম। ওই মালিক মনে মনে বসে আছে, আগামীকাল ক্ষেতের মধ্যে গিয়ে 2টা মানুষ নিয়ে সব ফসল তুলে নিয়ে আসবো। ওয়াজান্নু আন্নাহুম কাদিরুনা আলাইহা, রাত্রে মনে মনে আনন্দে খুশিতে ঘুমাইলেন, সকালবেলা বস্তা ভরে টমেটো নিয়ে আসবো, ঢেঁড়স নিয়ে আসবো, বেগুন নিয়ে আসবো, বাজারের মধ্যে উচ্চ দামে বিক্রি করে কোটিপতি হয়ে যাব, এই চিন্তা করে করে ঘুমাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াজান্নু আন্নাহুম কাদিরুনা আলাইহা, সকালবেলা সে সম্পদের মালিক হবে এমন আশা নিয়ে ঘুমাইছে। হাত্তা আতাহা আমরুনা লাইলান আও নাহারা, হঠাৎ রাত্রেবেলা আমার সিদ্ধান্ত হলো বন্যা হবার সিদ্ধান্ত। রাত্রেবেলা, আচ্ছা বন্যা দিতে আল্লাহর সময় কতক্ষণ লাগে? বন্যা কবলিত হয়ে এই যে বৃষ্টি, আল্লাহ কতক্ষণ সময় লাগবে একটা এলাকার মধ্যে বন্যা দিতে বলুন তো? 1 ঘন্টা লাগে? মনে 1 রাত লাগবে মনে হয়। কতক্ষণ লাগে? আচ্ছা সেকেন্ডের মধ্যে আল্লাহ চাইলে বন্যা দিতে পারে, পারে কি পারে না বলেন? আল্লাহ সেই কথাই কোরআনের মধ্যে বলে, হাত্তা আতাহা আমরুনা লাইলান আও নাহারা, হঠাৎ রাত্রেবেলা আমার আদেশ হলো, বন্যা আসলো, সমস্ত কৃতি বন্যা পানিতে বাসা নিয়ে গেল। হাসুইটা একটা ফসল নয়, আছে সবগুলো কাঁঠা, গাছের কাঁঠা। কাল্লাম তাকনা বিল আমসি, দৃশ্য দেখে মনে হচ্ছে কালকে এখানে কিছুই ছিল না। একটা মরুভূমি এলাকার মতো মনে হয় দেখতে গেলে। আসলে কি মরুভূমি ছিল? একটা ফসলে বড় একটা সবুজ শ্যামল জায়গা ছিল। একটা মুহূর্তের মধ্যে চেঞ্জ করে দিয়েছে কে? কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ মাঝে মধ্যে এরকম বন্যা দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করে, যেন আমরা আখিরাত নিয়ে চিন্তা করি, এই দুনিয়ার জগৎ নিয়ে যেন আমরা পড়ে না থাকি। जिसे दौर पे ना जाती दुनिया, अब हम वो जमाना बोल गए, औरों की कहानी याद रहा, हम अपना फसाना भूल गया। আমি প্রায় সময় বয়ানের শুরুতে এটা পড়ি। আমরা তো এই দুনিয়া নিয়ে পড়ে আছি, কিন্তু আমাদের চরিত্র, আমাদের আদর্শ, আমাদের চিন্তা হওয়া ছিল আখিরাত নিয়ে। এই দুনিয়া নিয়ে আমরা কি করব? এই দুনিয়া আমরা তো চেহারা সৌন্দর্য করার জন্য প্রতিদিন আয়নার সামনে দাঁড়াই। বলুন তো কি এই আয়না কোনোদিন আপনার পিঠের দাগ দেখাইছে কিনা? এই আয়নার মধ্যে কোনোদিন সিনার ভিতরে যে গুনাহের দাগ আছে, এই দাগ আপনাদেরকে দেখাইছে? কলবের মধ্যে যে গুনাহের দাগ, আপনার সে আয়নাকে কলবের গুনাহের দাগ দেখাইছে? আরে বলেন না, আপনাদেরকে দেখাইছে নাকি? মোহ দেখে লিয়া আইনে মে তেরে দাগ ন দেখা সিনে মে, মুহ দেখে লিয়া আইনে মে, এটা আপনারা শুনেন, মাথা নাড়েন, কিন্তু এটা অর্থ বুঝেন না। মোহ দেখে লিয়া आईने में तेरे दाग न देखा सीने में, दिल ऐसा लगाया दुनिया में मरने को मुसलमान भूल गया। সারাদিন মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে থাকে, চেহারার কাটিং করে, আয়নার সামনে গিয়া মুখের কাটিং করে, চুলের কাটিং করে, শরীরের ডিজাইন নিয়ে কাটিং করে। মুসলমান একবারও কি চিন্তা হয় না আপনার কলবটা কিভাবে সুন্দর করবা? দুনিয়া নিয়ে পড়ে আসো কেন? আখিরাতকে কেন ভুলে গেছো? আমাদের চিন্তা চেতনা হওয়া দরকার ছিল আখিরাত নিয়ে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি বলতেছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, আল্লাহ রাসূল একদিন পথ দিয়ে হাঁটার সময় আমার কাঁধের মধ্যে হাত দিয়েছে। আমরা অনেক সময় হাঁটার সময় বন্ধুর কাঁধে হাত দিয়ে হাঁটি, এরকম দূরে ফেলি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেছে, দেখেন সাহাবায়ে কেরামের সাথে রাসূলের কতটুকু সুন্দর সম্পর্ক, মহব্বতের সম্পর্ক বুকে নিয়ে ফেলেছে, কাঁধে হাত দিয়েছে। কাঁধে হাত দিয়ে সাহাবীকে আল্লাহ রাসূল বুঝাইতেছে, কি বলতেছে? কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ওমরের ছেলে আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করে যেমন ভ্রমণকারী ব্যক্তি বসবাস করে। মুসাফির ব্যক্তি যখন সে সফর করে, কোনো কম বসবাস করে, কিছুক্ষণের জন্য সবগুলো নিয়ে যায় সামান, অল্প সামান নিয়ে যায়। আও আবিরু সাবিল,
পথযাত্রীর মতো তোমার জীবন যেন হয়। তুমি এখানে অস্থায়ীভাবে দুনিয়াতে থাকতে আসো নাই, দুনিয়াতে কিছুদিনের জন্য আল্লাহ পাঠাইছে উত্তম আমল করো কিনা সেটা পরীক্ষা দেওয়ার জন্য, এরপর আল্লাহ নিয়ে যাবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন রাসূলের কথা বললেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলের সাহাবী, জলিল কদর সাহাবী, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন একটা জবান, তার একটা কথা তার জবানের মধ্যে সবসময় থাকতো। বুখারী কিতাবের মধ্যে এটা আছে। ক্বালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসাআ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার বন্ধুগণ, সকালবেলা যখন তুমি ঘুম থেকে উঠবা সন্ধ্যার জন্য অপেক্ষা করিও না। সকালবেলা ঘুম থেকে উঠছো, সকালে আল্লাহকে ডাকো। সকালবেলা ঘুম থেকে উঠছো, সকালে নামাজ পড়ে নাও, সন্ধ্যার জন্য কাজ রেখে দিও না। কারণ সন্ধ্যা পর্যন্ত তুমি জীবিত থাকবে এর কোনো গ্যারান্টি আল্লাহ তোমাকে দেয় নাই। ওয়াইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা। আর যখন সন্ধ্যা হবে, রাত্রেবেলা যখন তুমি বিছানার মধ্যে ঘুমাইতে যাবে, নামাজটা পড়ে ঘুমাইও। তুমি মনে করবা এটা আমার জীবনের আখির নামাজ, আমার জীবনের শেষ নামাজ পড়ে আমি ঘুমাইতেছি, এই চিন্তা নিয়ে নামাজ পড়ে ঘুমাও। ফালা তানতাজিরিস সাবাহা। শরীরের মধ্যে অনেক ক্লান্তি, অনেক রাত হয়ে গেছে, সকালে উঠে নামাজ পড়ে দিব, এই চিন্তা করে ঘুমাইও না। ফালা তানতাজিরিস সাবাহা। কত মানুষ তো রাত্রে ঘুমাইছে আর উঠে নাই, এরকম অনেক মানুষ নাই, রাত্রেবেলা ঘুমাইছে আর সকালে উঠতে পারে নাই। এই জন্য যখন সুযোগ হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা খুদ মিন সিহাতিকা লিমারাজিকা, যখন আল্লাহ আপনাকে সুস্থ রাখছে তখনই আমল করে নেন, তখনই আমল করে নেন। পরবর্তী গিয়ে করব, এখন তো যৌবনের সময়, আনন্দ করার সময়, উদযাপন করার সময়, বয়স যখন হবে, দাড়ি যখন সাদা হবে তখন আমল করব, তখন মসজিদ গিয়ে ধরবো। আরে বোকা, সে যতদিন পর্যন্ত যে তুমি বাঁচবা এর কোনো গ্যারান্টি কি আল্লাহ দিয়েছে তোমাকে? এই জন্য আমাদের চিন্তা চেতনা হবে আখিরাত নিয়ে। যতটুকু আমরা সময় পাবো আল্লাহকে ডাকবো, যতটুকু আমরা সময় পাবো আল্লাহর জিকির করব, যতটুকু সম্বল আমার এখন আছে আল্লাহর পথে আমরা ব্যয় করব। হযরতে আল্লামা ইবনে জওজী রাহমাতুল্লাহ আলাইহির একটা ওলিগণের ঘটনা নিয়ে একটি কিতাব আছে, সিফাতুস সফওয়া। সিফাতুস সফওয়া ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এখানে একটি ঘটনা উল্লেখ করেছেন। সময় কম, আমি 2 মিনিটে কথা শেষ করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি তার পক্ষ থেকে তৎকালীন শাম ব্যবসার জন্য একটা উচিত জায়গা ছিল, খুব ভালো ব্যবসা হতো ওখানে। সেখানে ব্যবসার উদ্দেশ্যে তিনি গেলেন। ওখানকার গভর্নর ছিলেন, তার নাম হলো সাঈদ ইবনে আম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? সাঈদ ইবনে আম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানকার অবস্থা পর্যবেক্ষণ করে যখন চলে আসলেন, এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গণভবনের মধ্যে বসে যারা সচিব যারা ছিলেন তাদেরকে বলতেছে, একটা লিস্ট দাও আমাকে, তোমাদের এই শহরের মধ্যে কতজন মানুষ অভাবী আছে, অভাবী মানুষ যারা আছে, ফকির অসহায় মানুষদের লিস্টটি দাও, সরকারিভাবে তাদেরকে একটা মাসিক ভাতা দেওয়া হবে। মাসিক ভাতার ব্যবস্থা করতেছে আর কি। তখন যারা দায়িত্বশীল যারা ছিলেন তারা অনেকগুলো ফকির মিসকিনদের লিস্টি করলেন। সর্বপ্রথম যে নাম, এই নামটা হলো সাঈদ ইবনে আম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেই সিরিয়া, গোটা সিরিয়ার যিনি দায়িত্বশীল মন্ত্রী ধরেন না, ওনার নাম লিখছে সর্বপ্রথম ফকিরদের নামের মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন লিস্টিতে দেওয়া হলো, যখন দেখলো সাঈদ, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা হুয়া সাঈদ, এটা কোন সাঈদ? কি সাঈদ ইবনে আম যিনি এই এলাকার গভর্নর তিনি, নাকি অন্য কোন সাঈদ? তখন উপস্থিত একজন ব্যক্তি বললেন, হুজুর ইনি হলেন এই এলাকার হাকিম, গভর্নর সাঈদ ইবনে আম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সরকারি বেতন পান। এই দৃশ্য দেখার পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর্যন্ত তিনি একাকী বসে নিজে কান্নাকাটি করলেন। কান্নাকাটি করার পরে তিনি একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে একটা খামান দিলেন, খামের মধ্যে
1000 দিনার, স্বর্ণের দিনার একটা প্যাকেটের মধ্যে কইরা হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার কাছে হাদিয়া পাঠাইছে। যাকে পাঠাইছে তাকে বলেছে ইকরাউ মিন্নি আলাইকাস সালাম, সর্বপ্রথম গিয়ে বলবা খলিফাতুল মুসলিমিন ওমর তোমাকে সালাম বলছে এবং এটা হাদিয়া দিছে। ওই ব্যক্তি যখন সে হাদিয়া নিয়ে সাঈদ রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল, সালাম দিছে, প্রথম উত্তর দিছে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ। খুলে যখন দেখলো সবগুলো স্বর্ণের মুদ্রা, 1000 স্বর্ণের মুদ্রা। আচ্ছা, এইরকম হাদিয়া যদি আমার আপনার কাছে আসতো আমরা কি বলতাম? আলহামদুলিল্লাহ। কি বলতাম আমরা? আলহামদুলিল্লাহ। খুশি তো বলতাম আলহামদুলিল্লাহ। এই স্বর্ণের মুদ্রা দেখে হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বাভাবিকভাবে বলা নাই, কিতাবের মধ্যে যেরকম আছে আমি আপনাদের এরকম শোনালাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মানুষ আপন ব্যক্তির মৃত্যু সংবাদ শুনলে যেমন ইন্না লিল্লাহ পড়ে, সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা সেরকম ভাবে ইন্না লিল্লাহ পড়লেন। বিবি ঘর থেকে বাইরে আসলো, কি হলো আপনার? কি মুসলমানদের কি কোনো পরাজয় হয়েছে? বলেন না। তা আপনার রাষ্ট্রে কি কোনো দুর্ঘটনা হয়েছে? তাও তো না। তাহলে আপনি ইন্না লিল্লাহ কি জন্য পড়ছেন? বলে দেখো ইন্না লিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আমার জন্য 1000 স্বর্ণের মুদ্রা হাদিয়া পাঠাইছে। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলো আমি যে ফকির সেটা বুঝে গেছে। এখন এই যে ফিতনা, এই ফিতনা আমি কোথায় সামলাবো? সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা কিতাব আজ-জুহুদ সিফাতুস সফওয়া কিতাবের মধ্যে আছে 1 দিরহাম 1 দিনার তিনি তার কাছে রাখেন নাই, 1 ঘন্টার মধ্যে 1000 দিনার তার এলাকার সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন। তিনি লক্ষ টাকা রেখে ঘুমান নাই। সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা হলো এরকম। তারা যখনই আসতো অতিরিক্ত টাকা তারা আল্লাহর পথে ব্যয় করে দিত। এই জন্য আমি বলতেছি না যে আপনারা সব টাকা মসজিদ মাদ্রাসায় দিয়ে দেন, আপনার পরিবারের জন্য যতটুকু প্রয়োজন তা রেখে অতিরিক্ত টাকা মসজিদ মাদ্রাসায় এতিমখানায় দিয়ে দিবেন। আপনি সন্তানদের জন্য রেখে যাবেন, আপনার সন্তান আপনার টাকা নিয়ে কি করবে আপনি জানেন তো? আপনি সন্তানকে আপনি সেই সুশিক্ষা দিতে পারছেন কিনা যে আপনি মারা যাওয়ার পরে আপনার ইসাল সওয়াবের জন্য উলামায়ে কেরামকে ডেকে খতম কোরআন ব্যবস্থা করবে। আপনার সন্তানের ব্যাপারে আপনি কি সতটুকু নিশ্চিত আছেন কিনা সেটা দেখবেন। এই জন্য জীবন থাকতে, হায়াত থাকতে পরকালীন জীবনের জন্য কিছু রোজগার করে নেন। আল্লাহ তাআলা আমাকেও আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।